Wie geht's Ihnen, Herr Munir? কেমন আছেন? Ja, wie geht's Ihnen, Selina? Uh, Gut, danke. Wie geht's Ihnen, Sir? Mir geht es auch gut, danke schon. Und wie geht's Ihnen, Herr Munir? Kannst du mich hören? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Ja, Herr Munir, kannst du mich hören? Okay, vielleicht hat er eine schlechte Internetverbindung. Bad Internet connection. So, wir können jetzt anfangen. আমরা এখন শুরু করতে পারি। তো গত ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম বা আলোচনা করেছি একেবারে বেসিক কিছু বিষয়, সেগুলো এক নজরে একবার দেখে আসি আমরা। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আলফাবেট, তারপর দেখেছি সালেন, কিভাবে নাম্বারগুলোকে কাউন্ট করতে হয় সেগুলো শিখেছি। তারপর আমরা দেখেছি বেগরুসুম, গ্রিটিংসগুলো কি কি। তারপর ফেরাবশিডুম, বিদায় বা ডিপারচার। এরপর আমরা দেখেছিলাম ফরস্টেলেন, কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় সেই সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর আমরা দেখেছি। এরপর আমরা দেখেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনগুলো দেখেছি। তারপর আমরা দেখেছি জাইন und haben verb। এই পার্সোনাল প্রোনাউন অনুযায়ী জাইন এবং haben ভার্বগুলো কিভাবে বসে সেগুলো আমরা দেখেছি এবং একই সাথে কিছু বাইশপিল দেখেছিলাম। আজকে আমরা শুরু করছি আরেকটা নতুন গ্রামাটিক দিয়ে, সেটা হচ্ছে verb endungen। আপনারা যারা আগে কিছু ক্লাস করেছেন তারা অলরেডি জানেন verb endungen কি, তারপর আমি নতুন করে দেখাচ্ছি। সো জার্মান ভাষায় এটা খুবই গুরুত্বপূর্ণ ভার্ব এন্ডিং গুলো ঠিকমতো জানা। আমরা যখন একটা ভার্ব ব্যবহার করব অবশ্যই সেই ভার্বের গঠনটা আমাদেরকে, যে সাবজেক্ট আমরা ইউজ করছি ওই সেন্টেন্সে, সেই সাবজেক্ট অথবা পার্সোনাল প্রোনোমেন এরা আমাকে নির্ধারণ করে দিবে যে ভার্বের এন্ডিংটা কেমন হবে। তো আমরা আজকে সেই এন্ডিংটাই দেখব। তো এন্ডিং, ভার্বের এন্ডিংগুলো নির্ধারণ করার পূর্বে আমাদেরকে জানতে হবে ভার্বের মেইন স্টেমটা কিভাবে বের করতে হয়, অর্থাৎ আমরা এন্ডিংটা নিয়ে যে কাজ করব সেই এন্ডিংটা বসাবো কিভাবে এটা আগে আমাদের জানতে হবে। সো খেয়াল করেন, একটা রেগুলার ভার্ব আমরা এখানে নিয়েছি wohnen, যেটার মানে টু লিভ। তো এখন এই wohnen ভার্বের যে ইএনটা আছে সেই ইএনটাকে আমরা যখন বাদ দিব, তো এই ইএনটা বাদ দিলে আমরা পাচ্ছি wohn। wohnen থেকে ইএনটা বাদ দিলে আমরা পাচ্ছি wohn, যেটা কিনা ওই ভার্বের মূল অংশ বা মেইন স্টেম। তো তাহলে আমরা পাচ্ছি wohn, ভার্বের মেইন স্টেম পেলাম। এখন এই মেইন স্টেমটাকে প্রতিটা পার্সোনাল প্রোনাউন অথবা সাবজেক্ট অনুযায়ী বসিয়ে আমাদের যে নির্ধারিত এন্ডিং গুলো আছে সেই এন্ডিং গুলো এদের সাথে যোগ করে দিতে হবে। সো এটা খুবই সিম্পল একটা কাজ। তো আমি একটা টেবিল নিচ্ছি। ওকে, সো খেয়াল করেন, প্রথমত আমি পার্সোনাল প্রোনাউন গুলোকে বসিয়ে নিচ্ছি। Ich, du, er, es, sie, einen Moment bitte।
সো প্যারাজনাল প্রোনোমেন গুলোকে আমরা বসিয়ে নিচ্ছি। তারপর ভিআর, ইয়ার, জি, অন জি। কাইন্ডলি সবাই মিউট রাখবেন। তো খেয়াল করেন, একটা রেগুলার ভার্ব আমরা নিয়েছি বোহনেন, যেটার মানে হচ্ছে টু লিভ। এই বোহনেন থেকে আমরা ভার্বের শেষে যে ইএনটা আছে, যে কোনো একটা রেগুলার ভার্বের শেষে একটা এন্ডিং থাকে, সেই এন্ডিংটা বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের মূল অংশ। এখন এই মূল অংশটাকে প্রতিটা প্যারাজনাল প্রোনোমেন অনুযায়ী আমরা বসিয়ে দেব। বোন, তো সব জায়গায় আমরা এটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো ভার্বের মূল অংশটা আমরা বের করা শিখলাম। শেষে ইএনটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ভার্বের মূল অংশ। এখন আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ভার্বের গঠনগুলো এক এক রকম হয়। তো এখন সেই যে নির্ধারিত এন্ডিং গুলো আছে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী, সেই নির্ধারিত এন্ডিং গুলো আমরা এখন এই ভার্বের মূল অংশের সাথে বসিয়ে দিব। তো এখানে আমরা ইসের জন্য ভার্বের নির্ধারিত যে এন্ডিংটা আছে সেটা বসিয়ে দিচ্ছি এ, অর্থাৎ ই। তারপর দুইয়ের জন্য ভার্বের নির্ধারিত এন্ডিং হচ্ছে এসটি। এরপর এআরএস জি এর সাথে ভার্ব সব সময় ভার্বের শেষে হয় টি। জি, কেউ কিছু বলছেন? তারপর ভিআর এর শেষে ভার্বের থাকে এএন। ইয়ার এর ক্ষেত্রে ভার্বের সাথে সবসময় থাকবে টি। এরপর জি এর সাথে যে ভার্বের মূল অংশটা আছে তার সাথে আমরা নিচ্ছি ইএন, এবং জি এর সাথে ভার্বের শেষে ইএন। তো এটা শুধুমাত্র বোনেনের ক্ষেত্রেই না, যতগুলো রেগুলার ভার্ব আছে বা যত রকমের ভার্ব আছে তাদের সবার শেষে এই এন্ডিংটা ফলো করতে হবে আমাদেরকে। তো যেমন বোনেন একটা রেগুলার ভার্ব নিয়েছি যার আমরা মূল স্টেম পেয়েছি বোন। প্রতিটা প্যারাজনাল প্রোনোমেন অনুযায়ী আমরা সেই বোনটা বসিয়ে দিয়েছি। এরপর এই যে প্যারাজনাল প্রোনোমেন, এই প্যারাজনাল প্রোনোমেনগুলো যে নির্ধারিত এন্ডিং ছিল ভার্বের শেষে, এদের কিছু নির্ধারিত এন্ডিং আছে, সেই এন্ডিংগুলো আমরা এই মেইন স্টেম বা মূল অংশের শেষে বসিয়ে দিলাম। তো বসার পর এখন আমরা কি পাচ্ছি তাহলে? ইস বোনে, অর্থাৎ ইসের সাথে তার মানে যে ভার্বটা হবে তার শেষে সবসময় ওই মূল অংশের শেষে ই থাকবে। একই রকম ভাবে দু wohnst, ইউ লিভ। তারপর যদি বলি হি লিভ, শি লিভস, তখন আমাদের নিতে হচ্ছে ভার্বের মূল অংশের শেষে টি, ইয়ার wohnt। ভিআর এর ক্ষেত্রে আমরা পাচ্ছি wir wohnen। ইয়ার এর ক্ষেত্রে ভার্বের শেষে আমরা দেখছি টি আছে, সো ইয়ার wohnt। তারপর জি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি জি wohnen, এবং জি এর ক্ষেত্রে পাচ্ছি আমরা wohnen। তো এই যে নির্ধারিত এন্ডিং গুলো, এই এন্ডিংটাই আপনাদেরকে ফলো করতে হবে সকল ভার্বের ক্ষেত্রে। ich wohne, I live, du wohnst, you live, er wohnt, he lives, sie wohnt, she lives। এরপর যখন বলবো আমরা বাস করি তখন বলতে হচ্ছে wir wohnen, we live। যখন বলবো তোমরা বাস করো তখন আমাদেরকে বলতে হবে ihr wohnt, তোমরা বাস করো। একই রকম ভাবে যদি বলি তারা বাস করে they live, আমাকে বলতে হচ্ছে sie wohnen। তারপর যখন বলছি আপনি অথবা আপনারা বাস করেন তখন বলতে হচ্ছে sie
বহনেন। তো তার মানে আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে একটা ভার্বের মূল অংশটাকে প্রথমে বের করা, এরপর এই যে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী যে নির্ধারিত এন্ডিং আছে সেগুলো আমাদেরকে অনুসরণ করে সেই অনুযায়ী এন্ডিংগুলো বসিয়ে দেয়া। জাস্ট এতটুকুই। এখন যদি আমি বলি আই লিভ, এখন লিভ করা ভার্বটা কি? বহনেন। লিভ করা ভার্বটা হচ্ছে বহনেন, এবং আমরা দেখলাম ইসের সাথে ভার্বের শেষে সবসময় হয় এ, অর্থাৎ যে ভার্বটা নিব আমরা তার মূল অংশের শেষে সবসময় হবে এ। তাহলে এখানে আমরা নিলাম ইস বোনে, আই লিভ। এখন আমি কোথায় বাস করি? ধরেন ঢাকায়। আই লিভ ইস বোনে ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। এখন যদি বলি আমরা বাস করি, তাহলে আমরাটাকে ভিআর। এখন ভিআর এর শেষে ভার্বের সাথে কি থাকে? ইএন। ভার্বের মূল অংশের শেষে থাকে ইএন। তাহলে বাস করা ভার্বটা হচ্ছে ভোনেন, তার মূল অংশ হচ্ছে ভোন, এবং তার শেষে আমরা নিয়েছি ইএন। তাহলে আমরা পাচ্ছি কি? উই আর ভোনেন। তাহলে যখন আমরা বলবো উই লিভ, তখন আমাদের বলতে হচ্ছে উই আর ভোনেন। এখন একই রকম ভাবে কোথায় বাস করি? ইন ঢাকা, ইন কোথায়? ইন বার্লিন, অথবা বার্লিনে। একই রকম ভাবে যদি বলি হি লিভস, এখন হিটাকে এয়ার, এবং এয়ারের সাথে ভার্বের মূল অংশের শেষে আমরা দেখতে পাচ্ছি টি যোগ হয়েছে, তাহলে আমরা বলবো এয়ার ওয়ন্ট। এয়ার ওয়ন্ট। এখন একই রকম ভাবে কোথায় বাস করে সেই প্লেসটার আমরা নাম বলে দেব। zum Beispiel জার্মানি। সো er wohnt in Deutschland। সো এটা খুবই সিম্পল। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা ভার্ব নিচ্ছি, যেই ভার্বের এন্ডিংটা আপনার গঠন করবেন। সো আমি একটা রেগুলার ভার্ব নিচ্ছি, tanzen। tanzen মানে হচ্ছে টু ড্যান্স। সো মিস্টার জোবায়ের, এই ভার্বটার মূল অংশটা একটু বের করার চেষ্টা করেন তো। জিনজি হিয়ার, আপনি কি আছেন? নাই। ওকে, সো মিস্টার মনিরুল, তো তানসেন ভার্বের মূল অংশ যদি আমরা বের করি, শেষে ইএনটা বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে এই ভার্বের মেইন স্টেম। তাহলে এখন কি একজন বলার চেষ্টা করেন তো যে সে ড্যান্স করে, কোন একটা ছেলে অথবা মেয়ে। এয়ার তানস্ট। এয়ার তানস্ট, ইয়া। এখন সে ড্যান্স করে, এটা যদি ছেলে হয় আমরা নিচ্ছি এয়ার, তারপরে যোগ করছি তানস্ট। ভার্বের মূল অংশের শেষে আমরা জানি এয়ারের সাথে টি হয়, তাহলে আমরা টি নিলাম, এয়ার তানস্ট। এখন কোথায় ড্যান্স করে? হতে পারে থিয়েটার, সো ইম থিয়েটার, অথবা ইম মিউজিয়ামে। তারপর একই রকম ভাবে ফার্মিনা বলার চেষ্টা করেন তো, তুমি ড্যান্স করো। Du tanzt, Du tanzt, yeah, good. Du tanzt। সো একইভাবে এখন কোথায় ড্যান্স করে? zum Beispiel im Park, পার্কে, oder zu Hause, বাসায়। সো এটাই হচ্ছে ভার্বের এন্ডিং বসানো। খুবই সিম্পল একটা কাজ। আর একটা ভার্ব নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে arbeiten।
আরবেটেন হচ্ছে টু ওয়ার্ক, কাজ করা। এই ভার্ব হয়তো আমরা আগে দেখেছি। সো আরবেটেন ভার্বের যদি আমরা মূল অংশ বের করি, তাহলে আমরা সিম্পলি আগের মতো রুলস মোতাবেক ইএনটা বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি আরবেট। এখন আগের রুলস মোতাবেক আমাদের কোথাও টি, কোথাও এসটি বসানোর কথা ছিল, কিন্তু খেয়াল করেন যদি কোনো ভার্বের মূল অংশের শেষে আগে থেকে কোনো টি থাকে, অর্থাৎ টে থাকে, ভার্বের মূল অংশের শেষে আগে থেকে যদি টে থাকে, তাহলে কিছু কিছু পার্সোনাল প্রোনোমেন অথবা সাবজেক্টের ক্ষেত্রে গঠনগুলো একটু ভিন্ন রকম হয়, এন্ডিংগুলো একটু ভিন্ন রকম হয়। যেমন দু আরবাইট এর সাথে হওয়ার কথা ছিল এসটি, এর সাথে হওয়ার কথা ছিল এসটি, কিন্তু আগে থেকে যেহেতু টি আছে ভার্বের মূল অংশের শেষে, যার কারণে আমরা নিচ্ছি ইএসটি। এটা জার্মানরা মূলত করে থাকে উচ্চারণের সুবিধার্থে। সো তাহলে আমরা পাচ্ছি কি দু আরবেইটেস্ট, দু আরবেইটেস্ট। এসটি হওয়ার কথা ছিল, ভার্বের মূল অংশের শেষে আগে থেকে টি থাকার কারণে আমরা একটা এ যোগ করেছি উচ্চারণের সুবিধার্থে। একইভাবে এআর এস জি এদের ভার্বের মূল অংশের শেষে আমরা জানি একটা টি যোগ হয়, টে যোগ হয়, কিন্তু আগে থেকে ভার্বের মূল অংশের সাথে টে থাকার কারণে তারা এ টে যোগ করে। সো তাহলে আমরা পাচ্ছি zum Beispiel er arbeitet, er arbeitet, he works, du arbeitest, you work, তুমি কাজ করো। তারপর ইহারের ক্ষেত্রেও আমরা জানি ভার্বের মূল অংশের শেষে টি যোগ হয়, কিন্তু এখানেও একই রকম, আগে থেকে টে থাকার কারণে আমরা এখানে নিচ্ছি এ টে। তাহলে আমরা পাচ্ছি ইয়ার আরবেইটেড, ইয়ার আরবেইটেড, ইউ ওয়ার্ক, তোমরা কাজ করো। আমরা অলরেডি এই পার্থক্যটা জানি, দু হচ্ছে একজন মানুষকে যখন আমরা তুমি করে কথা বলছি, আর ইহার হচ্ছে যখন একের অধিক মানুষকে আমরা তুমি করে কথা বলছি, অর্থাৎ তোমরা। আর বাকি যে পার্সোনাল প্রোনোমেন গুলো আছে তাদের ক্ষেত্রে এই আগের এন্ডিং গুলোই প্রযোজ্য। সো তাহলে দীপা, আপনি বলার চেষ্টা করেন তো যে আমরা কাজ করি। স্যার আমি বলবো ইয়া, বিয়ার আর বাইটেন। wir arbeiten। তাহলে wir এর শেষে আমরা জানি ভার্বের ইএন যোগ হয়, আমরা এখানে ভার্বের মূল অংশ পেয়েছি আরবাইট, তাহলে এখানে আমরা নিচ্ছি wir arbeiten, আমরা কাজ করি। এখন কোথায় কাজ করি? zum Beispiel im Büro, অফিসে, ich arbeite im Büro, in der Office, অথবা in einer Klinik, কোন একটা ক্লিনিকে কাজ করছি, অথবা zu Hause, বাসায় কাজ করছি। এরপর ফামিনা বলার চেষ্টা করেন তো যে তারা কাজ করে। জি, sie arbeiten, sie arbeiten, sie arbeiten, ইয়া, তারা কাজ করে, দে। তাহলে দেটা হচ্ছে জি এবং এর সাথে বসে ইএন, তাহলে আমরা ভার্বের মূল অংশের শেষে ইএনটা বসিয়ে দেব, জি আরবেইটেন। আপনি আরেকটা বলার চেষ্টা করেন তো যে she works, সে কাজ করে, কোন একটা মেয়ে। আমি বলবো ভাইয়া। হ্যাঁ, sie arbeitet, no, sie arbeitet, জি আরবেইটেড, ইয়া, গুড। তাহলে আমরা যদি বলি she works, তখন আমাকে বলতে হচ্ছে জি আরবেইটেড। আমরা জানি এআরএস জি এর সাথে ভার্বের শেষে টি হয়,
এবং আরবেট আগে থেকে একটা টি থাকার কারণে ইটি যোগ হয়েছে, আরবেটেড, সি আরবেটেড, শি ওয়ার্কস। ওকে, und Herr মনিরুল, sind Sie hier আছেন? ওকে, আপনি বলার চেষ্টা করেন তো যে ইট ওয়ার্কস। ওকে, জি সিন্স নিস্ট হিয়ার। তো যদি আমরা বলি একই রকম ভাবে ইট ওয়ার্কস, তাহলে একইভাবেই আমাদেরকে বলতে হচ্ছে আরবেটেড, এস আরবেটেড, ইট ওয়ার্কস। এখন কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, সেটা আমরা আরো সামনে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে শিখব। তো এটাই হচ্ছে আমাদের ভার্বের এন্ডিং। যে কোনো রেগুলার ভার্বের ক্ষেত্রে এই ধরনের এন্ডিংটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একই সাথে আমরা এটাও মনে রাখবো, যদি ভার্বের মূল অংশের শেষে আগে থেকে টি থাকে, তাহলে এই যে কিছু স্পেসিফিক পার্সোনাল প্রোনোমেনের ক্ষেত্রে এন্ডিংটা কিছুটা ব্যতিক্রম, অর্থাৎ এ যোগ হচ্ছে, দু আরবেটেস্ট, এয়ার এস জি আরবেটেড, ইয়ার আরবেটেড। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি মূল বইয়ে। সো খেয়াল করেন, আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে গুটেন টাগ, ক্যাপিটাল আইনস। এই চ্যাপ্টারের একেবারে শুরুতে কিছু বিল্ডার আছে, কিছু ছবি আছে। কম বেশি এই ছবিগুলো আমরা আগে থেকে চিনি বা জানি, তবে এই ছবিগুলোতে কিছু জার্মান ওয়ার্ড দেওয়া আছে, জার্মান ওয়ার্ড আছে। তো কাইন্ডলি আপনার ছবিগুলো একটু দেখেন এবং একই সাথে দেখেন ওয়ার্ডগুলোকে চেনেন কিনা, অর্থাৎ যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে আমরা চিনি কিনা। সো মোটামুটি এখানে যে ছবিগুলো আছে সবগুলোকেই আমরা চিনি, এক দুইটা হয়তো আনকমন থাকতে পারে। প্রথমত এখানে যে নুমা আতে দেখতে পাচ্ছি দেয়ার ভালসার, দেয়ার ভালসার হচ্ছে এক ধরনের ড্যান্স, এটা একটা ড্যান্সের নাম দেয়ার ভালসার। যেমন একটা ড্যান্সের নাম আছে টাঙ্গো, টাঙ্গো হচ্ছে আর্জেন্টিনার একটা খুব বিখ্যাত একটা ড্যান্স, দেয়ার টাঙ্গো, ঠিক একই রকম দেয়ার ভালসার। এরপর এখানে আছে দেয়ার আপফেল স্টুডেল, এটাকে আমরা অ্যাপল কেক বলতে পারি। তারপর নুমা সেতে আছে দেয়ার রুকসাক, এটা তো আমরা বুঝতে পারছি ব্যাকপ্যাক। এরপর আছে দেয়ার আনসুক, আনসুক হচ্ছে স্যুট। দাস বুটার ব্রড, বাটার ব্রেড। তারপর এখানে আছে দাস বুটশেন অথবা দাস বুরস্টেল, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি বুরস্ট, এটাকে আমরা বলতে পারি দি বুরস্ট। দ্যাটস মিন্স সসেস, সসেস। সো বুরস্ট, বুটশেন অথবা বুরস্টেল, এটা হচ্ছে সসেস। ইউরোপিয়ান কান্ট্রিতে এটা খুবই বিখ্যাত একটা খাবার। এরপর এখানে আছে দি আউটোবান, দি আউটোবান হচ্ছে হাইওয়ে। তারপর এখানে আছে দেয়ার ক্রাঙ্কে, দেয়ার ক্রাঙ্কে হচ্ছে সিক। তারপর এখানে আছে দাস ফ্রুস্টুক, ফ্রুস্টুক হচ্ছে ব্রেকফাস্ট। সো গেহেন সি বিটে নেক্সট সাইটে, পরের পেজে কাইন্ডলি যাবেন আপনারা। এখানে সোয়াইয়াতে আমাদের কিছু ডিয়ালগ আছে, আমাদের যে ফরস্টেলগুলো আমরা শিখেছি, কারো নাম জিজ্ঞেস করা, নিজেদের নাম বলা, এইরকম সংক্রান্ত কিছু এখানে ডিয়ালগ আছে। সো সেই ডিয়ালগগুলো আমরা এখন দেখব। এখানে ফাহমিনা 6-8 কাইন্ডলি পড়বেন বিটে, লেজেন্সি বিটে।
Die Aufgabe 2a. Hallo Nina. Hallo Gregor. Wie geht's? Danke. Sehr gut. Und dir? Es geht? Danke. ওকে, আচ্ছা আপনি সরাসরি পড়ে ফেলেছেন এটা। ওকে, ich habe gesagt die Aufgabe zu lesen. Aufgabe এটা পড়তে বলেছিলাম। ওকে, kein Problem. সো এখানে বলছে হ্যালো, where bist du, how are you, hören Sie শুনুন, und lesen Sie এবং পড়ুন। wie heißen die Personen, পার্সনগুলোর কে কিভাবে ডাকা হয়। ওকে, থ্যাংক ইউ। সো এটা আপনি পড়েছেন যে হ্যালো নিনা, হ্যালো গ্রেগর, ভি গেটস। সো এই যে ভি গেটস আছে, এটাতে আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি কেমন আছো। ভি গেটস চাইলে আমরা যোগ করতে পারি আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো। ওকে, তারপর দীপা, কাইন্ডলি আপনি মাঝেরটা পড়েন। স্যার জি, আপনি কাইন্ডলি এই মাঝের ডিয়ালগটা একটু পড়েন। হ্যালো নিনা, ওকে, und Herr মনির আছেন? নাই? ওকে, তাহলে ফাহমিনা কাইন্ডলি আপনি টেক্সটটা পড়েন। Yeah. হ্যালো, জি ভাই আমি আছি, আমার কথা শোনা যাচ্ছে? না, আপনার কথা এখন পর্যন্ত শুনতে পাইনি। ওকে, কাইন্ডলি লিজেন জিপিটে হেয়ার মনির। ওকে, আমি কি 2 নাম্বারটা সংলাপটা পড়বো, তাই তো? হ্যাঁ, মাঝেরটুকু পড়েন। হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, wie geht's? Danke gut. Und dir? Es geht. লিজেন জিপিটে বাইটার সামনেরটুকু পড়েন। Hallo, ich bin Julia und du? Wer bist du? Ich heiße Gregor. এটার উচ্চারণটা বলতে পারছি না। Entschuldigung. Entschuldigung. Wie heißt du? Wie heißt du? Gregor. Ja, danke. সো এটা আমি আরেকবার পড়ছি, কাইন্ডলি উচ্চারণগুলো শুনবেন। হ্যালো নিনা, হ্যালো গ্রেগর, ভি গেটস কেমন আছো, danke sehr gut, und dir এবং তুমি, sehr gut হচ্ছে খুবই ভালো। তারপর বলছে es geht, es geht হচ্ছে আমরা যে বলি আছি একরকম বা সোসো, এই সোসোটা হচ্ছে es geht, danke। তারপর হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, wie geht's, how are you, danke, thanks, good, und dir এবং তুমি, es geht। হ্যালো ich bin ইউলিয়া, আমি ইউলিয়া, und du এবং তুমি, wer bist du, who are you, তুমি কে, ich heiße Gregor, আমার নাম গ্রেগর, Entschuldigung, excuse me, wie heißt du, তোমার নাম কি, গ্রেগর। তারপর আমরা তো ফেরাবশিটুং দেখেছি কিভাবে বিদায়টা বলতে হয়। তো এখানে আছে চুজ বাই, চুজ ইউলিয়া, বিসবাল্ট, বিসবাল্ট হচ্ছে সি ইউ সুন, চুজ। সো আমরা এখানে দেখলাম যে কয়েকভাবে নামটা জিজ্ঞেস করা যায়, যেটা আমরা প্রথম ক্লাসেও দেখেছি ফরস্টালেনের সময়। একটা হচ্ছে ভি হাইস দু, হাইসেন মানে হচ্ছে কাউকে কোনোভাবে ডাকা, কোনো নামে ডাকা। সো ভি হাইস দু, তোমাকে কিভাবে ডাকা হয়, মূলত তোমার নাম কি। আরেকটা হচ্ছে ওয়্যার বিস দু, হু আর ইউ, তুমি কে। আর উত্তরটাও একই রকম ভাবে আমরা 2-3 ভাবে দিতে পারি।
প্রথমত বলতে পারি যে আমাকে এই নামে ডাকা হয়, ইশ হাইসে গ্রেগর, অথবা আমি গ্রেগর, ইশ বিন গ্রেগর। সো কাইন্ডলি এখন আপনারা একটু এই ডিয়ালগ যেটা পড়লেন এখান থেকে বের করার চেষ্টা করেন কোন পারসনের নাম কি, কাকে কি নামে ডাকা হয়। এখানে আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি। এই 4টা ছবিতে 3জন মানুষ আছে। সো এই 3জন মানুষের নাম একটু খুঁজে বের করুন। এই ডিয়ালগে দেয়া আছে। Haben Sie alle gefunden? পেয়েছেন সবাই? Das ist sehr einfach, খুবই সহজ। জি স্যার। Okay. Hast du gefunden? পেয়েছেন? জি স্যার। Okay, dann sagen Sie bitte, বলেন। প্রথমটা হচ্ছে গ্রেগর। এই লোকটা? হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে নিনা, যে কালো জ্যাকেট পরে আছেন। ওকে, শোয়ারসে ইয়াকে, ব্ল্যাক জ্যাকেট। তারপরটা হচ্ছে ইউলিয়া। Das ist Julia, okay. Ja, sehr gut. So, আশা করি বাকিরাও সেম পেয়েছেন। Gleich gefunden. Okay. Jetzt gehen wir weiter. সামনে যাচ্ছি। ওকে, এখানে আমাদের আরেকটা ডিয়ালগ আছে। Guten Tag, auf Wiedersehen. Good day, goodbye. সো এখানে দ্রাই আতে আছে Guten Tag, wie heißen Sie? আপনার নাম কি? Hören Sie, শুনুন, und lesen Sie, পড়ুন। Wie heißen die Personen? সো এখানেও আমাদেরকে এটা পড়তে হবে এবং পার্সনগুলোর নাম ফাইন্ড আউট করতে হবে। সো zuerst দীপা, lesen Sie bitte ersten Dialog, প্রথম ডিয়ালগটা একটু পড়েন, প্রথমটা এবং দ্বিতীয়টা। Guten Morgen, mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Hansen, Oliver Hansen. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. ওকে, vielen Dank. তারপর হেয়ার মনিরুল, এই 3rd নাম্বার ডিয়ালগটা একটু পয়েন্ট কাইন্ডলি। Guten Tag. এই উচ্চারণ কি ভাইয়া? ফ্রাউ। Guten Tag, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist mein Kollegin Natalia Kolowski. Guten Tag, Frau Kolowski. Mein Name ist Hansen. Guten Tag, Entschuldigung. Wie heißen Sie? Oliver Hansen. ওকে, danke. তারপর ফামিনা। Ja. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. ওকে, sehr gut, vielen Dank. তাহলে আমি আবারও এটা পড়ছি, কাইন্ডলি আপনারা শুনবেন। Guten Morgen,
মাই নামে ইজ নিনা বেবার, আমার নাম নিনা বেবার। গুটেন মর্গেন ফ্রাউ বেবার, ফ্রাউটা মূলত মিসেস হিসেবে এখানে ব্যবহার হচ্ছে, একই সাথে ফ্রাউ শব্দটা ওয়াইফ বলার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ইশ হাইসে হানসেন, আমার নাম হানসেন, অলিভার হানসেন। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, গুড ডে ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ ওয়েবার, ভি গেটেস ইহনেন, আপনি কেমন আছেন? ডাঙ্কে গুড und ইহনেন, এবং আপনি? আউ গুড, অলসো ফাইন, ডাঙ্কে। গুটেন টাগ ফ্রাউ ওয়েবার, হ্যালো হেয়ার হানসেন, হ্যালো মিস্টার হানসেন। Das ist meine Kollegin, meine Kollegin, this is my colleague, Natalia Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Hansen. আমার নাম হানসেন। Guten Tag, Entschuldigung, excuse me. Wie heißen Sie? আপনার নাম কি? অলিভার হানসেন। আর এখানে আছে আউবিডা জেহেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আউবিডা জেহেন এবং আউবিডা হোরেন দুটো মানে হচ্ছে গুড বাই। যখন আমরা সাক্ষাতে বাই বলবো, বিদায় জানাবো, তখন আমরা বলবো আউবিডা জেহেন। Dann Herr Hansen, tschüss, Frau Weber, bye, auf Wiedersehen, Frau Kowalski, auf Wiedersehen. এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে হাইসেন ভার্বটা, এই ভার্বের এন্ডিংটা এখানে কিছু দেওয়া আছে যেখানে একটু ব্যতিক্রম। আমরা জানি দুয়ের সাথে যে ভার্বটা আমরা নিচ্ছি তার শেষে হওয়ার কথা এসটি, কিন্তু এখানে শুধুমাত্র টে যোগ হয়েছে। এই টে যোগটা হওয়ার কারণ হচ্ছে এই ভার্বের শেষে, হাইসেন ভার্বের শেষে আগে থেকে একটা সারফেস এস আছে। এই যে হাইসেন ভার্বটা, এই ভার্বের শেষে অলরেডি একটা সারফেস এস আছে মূল অংশের শেষে, অর্থাৎ ইএনটা আমরা এখন যদি বাদ দিই আমরা পাচ্ছি হাইস। সো এনটা বাদ দিলে আমরা পাচ্ছি হাইস। দ্যাটস মিন এই সারফেস এস এর এসটার মানে হচ্ছে এখানে দুটো এস আছে। এই সারফেস এসটাকে যদি আমরা ভেঙে লিখি তার মানে দুটো এস আছে। যদি আমরা ভেঙে লিখতে পারি না, এখন আবার যদি এসটি যোগ করি তার মানে তিনটা এস হয়ে যাচ্ছে, যেটা দরকার নেই। তো যার কারণে আগে থেকে সারফেস এস থাকার কারণে এক্সট্রা আর দুইয়ের ক্ষেত্রে এসটা যোগ করা হয় না। তো দুইয়ের ক্ষেত্রে আমরা নর্মালি এই হাইসেন ভার্বের ক্ষেত্রে টি যোগ করব, দু হাইস্ট, তোমার নাম বা তোমাকে ডাকা হয়। এরপর আমরা যাব পরের পেজে। এখানে ফিয়ার আ, ওকে, হেয়ার মনির, lesen Sie bitte die Aufgabe, টাস্কটা একটু পড়েন। ফিয়ার আ, Lesen Sie und hören Sie. Öffnen Sie die Antworten zu. Ja. Ja, gut. So lesen Sie und hören Sie, পড়ুন এবং শুনুন। Ordnen Sie die Antworten zu, তারপরে আনবোর্ড গুলোকে সাজাতে বলেছে, রিঅর্ডার করতে বলেছে। তো hier haben wir einige Frage, কিছু প্রশ্ন আছে আমাদের এখানে, এবং এই পাশে কিছু আনবোর্ডেন আছে, অ্যান্সার আছে। সো কাইন্ডলি আপনারা এই তিনটা প্রশ্ন পড়ে বের করার চেষ্টা করেন যে কোন প্রশ্নের আনবোর্ডটা কোনটা হবে, অর্থাৎ কোনটার উত্তর কোনটা হবে, এটা একটু বের করার চেষ্টা করেন। এগুলো আমরা ফার্স্ট লেসনে শিখেছি যে কিভাবে বলতে হয়। কোন উনবেকান্টে আননোন ওয়ার্ড থাকলে কাইন্ডলি বলবেন।
ওকে, পেয়েছেন? জি স্যার, করেছি। ওকে, আপনি নুমা আইন্সটা বলেন তো। প্রথমে Woher kommen, ইয়া প্রশ্নটা পড়েন প্রথমে। woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. ওকে, গুড। তারপর নুমা সোয়াই, হেয়ার মনির, এটার উত্তর কি পেয়েছেন নুমা সোয়াই এর জন্য? সোয়ের উত্তর পেয়েছি মিয়া এই নাম্বারটা, ইস স্প্রাশে স্প্যানিশ ইংলিশ অ্যান্ড ডয়েচ। ইয়া, গুড। Ich spreche Spanish, English und Deutsch. ওকে, গুড। সো বাকিটা তো বোঝা যাচ্ছে। wohnen Sie? Ich wohne in Frankfurt. ওকে, গুড। এখানে দেখেন woher হচ্ছে কোথা থেকে, from where। welche হচ্ছে which, কোনটি বা কোনটা। আর এখানে যে wo আছে এটা হচ্ছে কোথায়। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর নরমালি যখন আমরা woher ইউজ করছি, woher, from where, কোথা থেকে, আর woটা হচ্ছে কোথায়। সো wo দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করব তখন এক্স্যাক্টলি একটা লোকেশনের কথা জিজ্ঞেস করা হবে, অর্থাৎ সরাসরি প্লেসটার কথা আস্ক করা হচ্ছে। আর যখন where দিয়ে প্রশ্ন করব তখন সাধারণত এই where এর সাথে একটা মুভিং ভার্ব থাকবে। যেমন আমাদের প্রশ্নটা ছিল where kommen Sie, কোথা থেকে এসেছেন, একটা মুভমেন্ট বোঝাচ্ছে কোথা থেকে এসেছি। তো এই ক্ষেত্রে আমরা whereটা ইউজ করব কোথা থেকে মিন করার ক্ষেত্রে। আর যখন বলবো শুধু এক্সাক্ট প্লেসটার কথা where, তখন আমরা বলবো wo। সো খেয়াল করেন এই যে কমন ভার্ব, বোনেন ভার্ব নিয়ে তো অলরেডি আমরা কাজ করেছি, এন্ডিংও দেখেছি। কমন ভার্বটাও একই রকম বোনেনের মতো, কমন মানে হচ্ছে আশা। সো এখানে কমন ভার্বেরও এন্ডিং দেয়া আছে, কোন পার্সোনাল প্রোনাউনের সাথে কিভাবে বসে সেটা দেয়া আছে এখানে। এখন ফিয়ারসেতে দেখেন এখানে বলছে লেজেন জি উন্ড এরগানজেন জি দি ভার্বেন, পড়ুন এবং ভার্বগুলো কমপ্লিট করুন। সো এখানে আমাদের কিছু লুকেন আছে, গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। কিভাবে কমপ্লিট করব? দেখেন এখানে দুইটা টেক্সটের মতো করে দেওয়া আছে। প্রথমত বলছে das ist Frau Lang, this is Frau Lang, sie kommt aus Deutschland, she comes from Germany। এখানে এই জিটা কে? এই জিটা হচ্ছে ফ্রাউ লাং, ইনি হচ্ছেন ফ্রাউ লাং, যিনি বা তিনি জার্মানি থেকে এসেছেন। তো এই তিনিটা হচ্ছে ফ্রাউ লাং, যার কারণে এই জিটা হচ্ছে আমার শি মিন করছে, শি কামস ফ্রম জার্মানি। তার মানে টেক্সটের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারছি এটা কোন জি। তারপর এখানে বলছে জি ইন ফ্রাঙ্কফুর্ট, এখন তিনি ফ্রাঙ্কফুর্টে কি করেন? আমরা এখানে দুইটা ভার্বই পাচ্ছি, বোনেন এবং কমেন, এই দুইটা ভার্ব দিয়েই এই পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে। সো এই একইভাবে ফ্রাউ লাং যেভাবে করা আছে, এর যে লুকেন এবং বাকি ইয়ানের যে লুকেন দুটো আছে এই দুটো আপনারা কমপ্লিট করেন। এই দুইটা ভার্ব ইউজ করে করবেন বোনেন এবং কমেন, এবং পার্সোনাল প্রোনোমেন অথবা সাবজেক্ট অনুযায়ী ভার্বের গঠন ঠিক রাখবেন, যে এন্ডিংগুলো আমরা শিখেছি।
ওকে, সো ফামিনা, কাইন্ডলি আপনি বলেন কি দিয়েছেন? Yeah. Uh, Sie wohnen in Frankfurt. ওকে, Then Jan kommt aus Frankfurt. Er wohnt in Zurich. ওকে, এখানে এয়ার ভোন্ট ইন সুরিশ হলে এখানে কেন জি বোনেন হবে? এখানেও এই জিটা হচ্ছে কে? ফ্রাউ লাং, রাইট? তার মানে শি। তো শি এর ক্ষেত্রে ভার্বের শেষে আমরা জানি টি হবে, রাইট? যে জিটা আমাদের শি মিন করে তার সাথে যে ভার্বটা থাকছে তার শেষে আমরা টি দিব। সো জি wohnt in Frankfurt und hier Jan kommt aus Frankfurt, er wohnt in Zurich। এখানে এই এয়ারটাকে ইয়ান, সে সুরিশ বা জুরিকে বাস করে। বাকিদের কি অ্যান্সার সেম বা কোনো কনফিউশন আছে এখানে? হেয়ার মনির, দীপা? না ভাইয়া, আমার আনসার সেম। ওকে, sehr gut। আচ্ছা, এখন আমরা একটা ফ্রাই এক্সপ্রেশন করব। সো ফ্রাই এক্সপ্রেশনটা হচ্ছে তিনটা বিষয়ের উপর হবে, খুবই সিম্পল। নামে, ভয়ার, বো। এই তিনটা জিনিস আপনারা আক্স করবেন একে অপরকে। নামটা জিজ্ঞেস করবেন, কোথা থেকে এসেছে, কোথায় বাস করে, এবং এই ইনফরমেশনগুলো আপনারা হেল্প নিতে পারেন এই ফিয়ার বে থেকে। সো নাম জিজ্ঞেস করতে হবে, কোথা থেকে এসেছে, কোথায় বাস করে, এবং কমপ্লিট অ্যান্সার করবেন, শর্ট অ্যান্সার না, কমপ্লিট অ্যান্সার। সো প্রথমত কি অ্যান্সার কোশ্চেন করতে চাচ্ছেন? ওকে, ফামিনা আপনি মনিরকে প্রশ্ন করুন। Okay. Wie heißt du? হেয়ার মনির, আনবোর্ড পিটে। Ich bin Monir. Okay. Woher wohnst du? woher wohnst du না, wo wohnst du, কোথায় বাস করেন। Okay. Wo wohnst du? Ich wohne in Dhaka. ইস বোহনে, বোহনেন না, ইস বোহনে, হ্যাঁ, কারণ আমরা জানি ইসের সাথে ভার্বের শেষে ই হয়। ইস বোহনে ইন ঢাকা। ওকে, গুড। ভাইয়া নেক্সট টপিকটা যেন কি ছিল? কোথা থেকে এসেছে? woher Okay. Woher wohnst du? kommst du, কোথা থেকে এসেছে? Okay. Ich komme aus Bangladesh. ich komme aus Bangladesh। গুড। খেয়াল করেন, woher কোথা থেকে, কোথা থেকে এসেছেন, kommst, woher kommst oder kommen Sie, kommst du oder kommen Sie। আর এখানে আপনি এটার সাথে কখনোই won't ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? মানেটা কেমন দাঁড়াচ্ছে? তুমি কোথা থেকে বাস করো। সো খুব একটা লজিক্যাল হয় না। তারপর wo, এখানেও আপনি চাইলে কমেন্ট দিতে পারবেন না, তুমি কোথায় আসো, এরকম সাধারণত হয় না। সো এখানে আমরা দিব হচ্ছে wo wohnst, আর এখানে হচ্ছে woher kommst। ওকে, গুড। এখন হেয়ার মনির, আপনি কাইন্ডলি দীপাকে প্রশ্ন করেন, নাম জিজ্ঞেস করেন, কোথায় বাস করে, কোথা থেকে এসেছে। লাইনে নাই স্যার, চলে গেছে। ওকে, সো দীপা আপনি ফামিনাকে প্রশ্ন করেন। স্যার আমি কি জি ভার্ব দিয়ে করতে পারি? হ্যাঁ, জি দিয়ে করতে পারেন অথবা দু দিয়ে, আপনার ইচ্ছা। বি হাইজেন জি। Ich bin Famina.
woher kommen Sie? Ich komme aus Bangladesh. Wo wohnen Sie? Ich wohne in Italy. ওকে, sehr gut. তাহলে দীপাকে আমি প্রশ্ন করছি। সো wie heißt du? Ich heiße Deepa. Woher kommst du? Ich komme aus Bangladesch. Okay, gut. Und wo wohnst du? Ich wohne in Dhaka. Okay, sehr gut. ওকে, সো আমরা সালেন দেখেছি অলরেডি, আলফাবেটও দেখেছি। এখানে একটা হরেন আছে, সেই হরেনটা আমরা করব। জেক্স বে। সো এখানে বলেছে হরেনজি, শুনুন। নোটিয়ারেন জি দি টেলিফোন নুমার, টেলিফোন নাম্বারগুলি নোট করতে বলেছে। সো হিয়ার গিফট ইজ সোয়াই পারসোনেন, দুইটা পার্সন আছে, সেটা হচ্ছে হেয়ার ক্লাইন und ফ্রাউ গ্রোস, দুইটা ব্যক্তি আছে এবং দুইটা কনভারসেশন আছে, দুইটা কনভারসেশন প্লে হবে। তারা একে অপরের সাথে হয়তো কথা বলবে বা কোনো রিসেপশনে কল করবে, তারা তাদের নাম্বারটা বলবে, সেই নাম্বারগুলো আমাদেরকে নোট করতে হবে। হেয়ার ক্লায়েন্ট তার নাম্বার বলবে, সেই নাম্বারটা হয়তো কেউ রিপিট করবে, সেই নাম্বারটা আমরা নোট করব। একইভাবে ফ্রাউ গ্রোস তার নাম্বার বলবে, সেই নাম্বারটা আমরা নোট করব। সো achten Sie bitte und einen Moment, আমি সিডিটা প্লে করি। Netzwerk. Deutsch als Fremdsprache. ওকে, সো achten Sie bitte আমাদেরকে নাম্বার নোট করতে হবে। আপনারা চাইলে নাম্বারগুলো একবার পড়েও নিতে পারেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো নাম্বার লিখতে নর্মালি এই 9টা নাম্বার জানলেই হয়তো হয়। ওকে, সো আমি নাম্বারটা প্লে করছি, অডিওটা। Ich spiele das Horn. Achten Sie bitte. Aufgabe 6b. 1. Guten Tag, Hotel Zentral, Rita Wolf. Was kann ich für Sie tun? Guten Tag, Klein. Ich möchte Claudia Berg sprechen. Frau Berg ist leider nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer bitte? 0, 1, 5, 9, 8, 2, 3, 4, 6, 0, 7. Ich wiederhole. 0159 82 34 607. Ja, vielen Dank. Auf Wiederhören, Herr Klein. Auf Wiederhören. Zwei. Guten Tag, Hotel Zentral, Rita Wolf. Was kann ich für Sie tun? Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist leider nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer bitte? 0157 831 6924. Ich wiederhole. 0157 8316 924. Ja, das ist richtig. Danke. Auf Wiederhören, Frau Groß. Auf Wiederhören. ওকে, ব্রাউকেন জি নকমাল আরেকবার প্রয়োজন।
9. 9. Famina? 9. Okay. Und Deepa? 9. ওকে। দেন যাক বিটে হেয়ার ক্লাইনের জন্য কি পেয়েছেন? Null, 1, Mhm. 9, 5, 9, 8, 2, 3, 4, 6, 9, 7. নকমাল বিটে প্রথম থেকে নূর। Null, হুম 0, 1, 9, 5, 9, 8, 2, 3, 4, 6, 9, 7. 4, 6, 9, 7. ওকে, এবং ফামিনা কি পেয়েছেন? Ja. 0, 1, 5, 9, 8, 2, 3, 4, 6, 0, 7. ওকে, গুড। তারপর ফ্রাউ গ্রোসের জন্য কি পেয়েছেন? 0, 1, 4, 7, 0, 1, 5, sorry, 5, ফোন 7, 7 8, 3, 1, 6, 9, 9, 2, 4. ওকে, গুড। Und ফামিনা? Ja, গ্লাইশ? same here. সেম। ওকে, গুড। Ja, ja. ওকে, দীপা আপনার প্রথম নাম্বারটা ভুল, ফামিনাটা ঠিক আছে। কনসেন্ট্রেট হয়তো করতে পারেননি, সো কাইন্ডলি আবার শুনে নেবেন। সো হেয়ার ক্লাইনের জন্য আমরা পেয়েছি 0, 1, 5, 9, 8, 2, 3, 4, 6, 0, 7। আর ফ্রাউ গ্রোসের জন্য পেয়েছি 0, 1, 5, 7, 8, 3, 1, 6, 9, 2, 4। ওকে, sehr gut. ওকে, সো একইভাবে এখানে আমরা একটা নতুন জিনিসও শিখলাম যে কিভাবে নাম্বারটা জিজ্ঞেস করতে হয়। সো কাউকে যখন আমরা কারো নাম্বার জিজ্ঞেস করব তখন আমাদেরকে বলতে হবে বি ইস ইহরে টেলিফোন নুমা। এই প্রশ্ন দিয়ে আমরা 3-4টা জিনিস একসাথে জিজ্ঞেস করতে পারি। zum Beispiel, আপনার টেলিফোন নাম্বার কি? Wie ist Ihre Telefonnummer? Wie ist Ihre Telefonnummer? অথবা হ্যান্ডি নুমার। একই সাথে আমরা বলতে পারি ইমেল অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারি, ইমেল অ্যাড্রেসটা কি অ্যাড্রেসে। সো খেয়াল করেন এই একটা প্রশ্ন দিয়ে আমরা জিজ্ঞেস করতে পারতেছি ভি ইজ এর টেলিফোন নুমা অথবা হ্যান্ডি নুমার অথবা ইমেল অ্যাড্রেসে। তখন আমরা কিভাবে বলবো? মাইনে টেলিফোন নুমার ইজ অথবা হ্যান্ডি নুমার ইজ অথবা ইমেল অ্যাড্রেসে ইজ, তারপরে সেই ইনফরমেশন দিব, ইমেল অ্যাড্রেসটা কি অথবা টেলিফোন নাম্বার কি অথবা হ্যান্ডি নুমার কি। সো কাইন্ডলি আপনারা নিজেদের হ্যান্ডি নুমারটা একটু নোট করেন, তারপর একে অপরকে জিজ্ঞেস করেন তাদের ফোন নাম্বারটা।
ওকে, সো দীপা, জাক বিটে ফার্মিনাকে জিজ্ঞেস করেন যে তার টেলিফোন নাম্বারটা কি। Wie ist Ihre Telefonnummer? Ja. Meine Telefonnummer ist 327073251. ওকে, sehr gut. Und wie ist Ihre Telefonnummer? Meine Telefonnummer ist 01317808131। ওকে, sehr gut, sehr gut. সো এইভাবে আমরা টেলিফোন নুমা, হ্যান্ডি নুমা oder ইমেল অ্যাড্রেসে জিজ্ঞেস করতে পারি। সো jetzt nehmen wir eine kleine Pause. আমরা এখন একটা ব্রেক নিব, তারপর দেখব কিভাবে ইমেল অ্যাড্রেসটা আমাদের বলতে হয়। ওকে, Okay. সো আমরা এখন একটা